রাসায়নিক বন্ধন হলো এক প্রকার শক্তি বা আকর্ষণ, যে আকর্ষণ বা শক্তির মাধ্যমে পরমাণুসমূহ পরস্পরের সাথে যুক্ত থাকে। যেমন এটা একটা উদাহরণের সাহায্যে আমরা ব্যাখ্যা করতে পারি। যেমন দেখো, আমি এখানে লিখলাম NaCl, যেটাকে আমরা বলছি সোডিয়াম ক্লোরাইড। অনুরূপভাবে লিখলাম H2O, এটা পানির সংকেত। অনুরূপভাবে এখানে লিখলাম CH4, এটা হলো মিথেনের সংকেত। তো এখানে একটু খেয়াল করো যে একটি সোডিয়াম একটি ক্লোরিনের সাথে যুক্ত হয়েছে। তো এখানে পানির অণুর ক্ষেত্রে 2টা হাইড্রোজেনের পরমাণু এবং 1টি অক্সিজেনের পরমাণু পরস্পরের সাথে যুক্ত হয়েছে। আবার এই মিথেনের ক্ষেত্রে একটি কার্বন পরমাণু এবং 4টা হাইড্রোজেনের পরমাণু পরস্পরের সাথে যুক্ত আছে। তাহলে মিথেনের ক্ষেত্রে টোটালি 5টা পরমাণু পরস্পরের সাথে যুক্ত আছে, পানির ক্ষেত্রে 3টা পরমাণু যুক্ত আছে এবং সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে 2টা পরমাণু পরস্পরের সাথে যুক্ত আছে। এখন কথা হলো, এই যে পরমাণুগুলো পরস্পরের সাথে কীভাবে যুক্ত আছে? এই পরমাণুগুলো পরস্পরের সাথে একটি আকর্ষণ বা শক্তির মাধ্যমে যুক্ত আছে। তাহলে যে আকর্ষণ বা শক্তির মাধ্যমে এই পরমাণুসমূহ পরস্পরের সাথে যুক্ত আছে, সেই আকর্ষণ বা শক্তিটাকেই বলা হবে রাসায়নিক বন্ধন। তাহলে আমরা রাসায়নিক বন্ধন বিষয়টা জানলাম। এখন আমরা রাসায়নিক বন্ধনের শ্রেণীবিভাগ সম্বন্ধে জানব। তো দেখো, উপাদানমূলের বৈশিষ্ট্যমূলক ধর্মের ভিত্তিতে এবং গঠন প্রকৃতির আলোকে রাসায়নিক বন্ধনকে 4 ভাগে ভাগ করা যায়। যেমন 1 নম্বর আমরা বলতে পারি আয়নিক বন্ধন। 2 নম্বরে বলতে পারি সমযোজী বন্ধন। 3 নম্বর হলো সন্নিবেশ বন্ধন, অথবা বলা যেতে পারে সন্নিবেশ সমযোজী বন্ধন। 4 নম্বর হলো ধাতব বন্ধন। আচ্ছা, তাহলে রাসায়নিক বন্ধনের মূল প্রকারভেদ হলো এই 4টি। এছাড়াও দুর্বল আকর্ষণ বিশিষ্ট আরও 2 ধরনের বন্ধন আছে, যার একটিকে বলা হয় ভ্যান ডার ওয়ালস বল এবং অপরটিকে বলা হবে হাইড্রোজেন বন্ধন। তাহলে এটাই ছিল রাসায়নিক বন্ধন এবং রাসায়নিক বন্ধনের শ্রেণীবিভাগ।